রাত 1:10 পরাপর ধারালো নাইফটা একটা লোকের পেটে ঢুকিয়ে যাচ্ছে শুভ্র। লোকটার জিহ্বা বের হয়ে গিয়েছে। শুভ্র মুখে পৈশাচিক হাসি ফুটে উঠেছে স্পষ্ট। ভীষণ ভালো লাগছে নিজের শয়কে মারতে পেরে। শুভ্র হঠাৎ চোখ মুখ শক্ত করে হিংস্র বাঘের মতো হুঙ্কার ছেড়ে বলল, তোকে আমি বারণ করেছিলাম, আমার সাথে টক্কর দিস না, টক্কর দিস না। কিন্তু না, তুই তো শালা হহুত হারামি লোক। সেই আমাকে লুকিয়ে আমার অফিসে এসেছিস ফাইল চুরি করতে। এখন যা উপরে গিয়ে যত ইচ্ছে ফাইল চুরি কর ওকে, বলে কোমর থেকে পিস্তল বের করে। লোকটার ঠিক কপাল বরাবর দুটো গুলি চালালো। লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। শুভ্র ভাবুকভাবে বলল, এত ইজি মৃত্যু দিলাম আমি একে? কামন শুভ্র, এটা কি করলি তুই? ছাড়, কোনো ব্যাপার না ড্যানি। নাম নিতেই শুভ্র বডিগার্ড ড্যানি বলল, আগেই এনেছি স্যার। ড্যানির কথায় শুভ্র বাঁকা হেসে বলল, দ্যাটস গ্রেট ড্যানি, আই লাইক ইট, বলে বাম হাত বাড়িয়ে দিল। ড্যানি ঢোক গিলে একটা কৌটা দিল। কৌটা হাতে নিয়ে শুভ্র পাগলের মতো হাসতে লাগল। এরপর কৌটা খুলে সেটা থেকে গুঁড়া মরিচ নিয়ে মৃত লোকটার আঘাতের জায়গাগুলোতে দিতে লাগল। সেই সাথে রক্ত হিম করা ভয়ঙ্কর হাসি। চারপাশে যত বডিগার্ড সবাই ভয় কাঁপছে। এটা দেখে শুভ্র জয়ের হাসি দিল। এরপর উঠে বসে কোট ঝাড়তে ঝাড়তে বলল, ড্যানি, এই ডাস্টবিনকে ডাস্টবিনে ফেলে দাও। ড্যানি কাপা গলায় বলল, জজজি স্যার। শুভ্র ওখান থেকে বের হয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। কতক্ষণ পর গিয়ে নিজের বিশাল বাড়ির সামনে গিয়ে পৌঁছাল। পুরো বাড়িটা রক্তের মতো লাল কালার, তার উপর কালো মার্বেল বসানো। গাড়ি থেকে নেমে পিস্তল কোমর থেকে বের করতে করতে ভেতরে গেল। শুভ্র ভেতরে ঢুকতেই সার্ভেন্টদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ভিতুর দল বিড়বিড় করে বলতে বলতে রুমে গেল। পিস্তলটা কাবার্ডে রেখে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 1 ঘন্টা ধরে শাওয়ার নিচ্ছে শুভ্র। চোখ দুটো বন্ধ করে রেখেছে কিছু চোখের সামনে ভেসে আসতেই ধপ করে চোখ খুলে হাত মুঠ করে ফেলল শুভ্র। চোয়াল শক্ত হয়ে গিয়েছে শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, কাউকে ছাড়ব না আমি। ওয়াশরুম থেকে বের হয়ে একটা ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট পরে 1 বোতল ড্রিঙ্ক নিয়ে বেকনিতে চলে গেল। বেকনিতে রাখা ইজি চেয়ারে বসে ড্রিঙ্ক করতে লাগল। চোখগুলো ভীষণ রকম লাল হয়ে আছে। হঠাৎ শুভ্র হাসতে হাসতে বলল, হা 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 শুভ্র চৌধুরী, তোর একাই থাকতে হবে। তুই একা ছিলি, একা আছিস, একাই থাকবি। সারা জীবন তোর একা থাকতে হবে। ওপস, নোকে বলল একা? আমার সাথে আছে না এই সোকোল্ড ড্রিঙ্ক। আর যাই হোক, এ জীবনে আমাকে ছেড়ে যাবে না, হা হা হা। শুভ্র চৌধুরী একজন মাফিয়া। বয়স 25 বছর। মাফিয়া জগতে যার নাম শুনলে বড় বড় মাফিয়ারাও ভয় থরথর করে কাঁপে। শুভ্র লম্বায় 62, গায়ের রং একদম ফর্সা, চোখের মনি হালকা নীল, যেটা খুব কম দেখা যায়। মাথায় এক বোঝা সিল্কি চুল, ডার্ক রেড ঠোঁট। সব মিলিয়ে মেয়েদের ক্রাশ, মেয়েদের হার্টথ্রব শুভ্র। শুভ্র মাফিয়া, এটা অনেকের অজানা। শুভ্র শুধু মাফিয়া না, একজন বিজনেসম্যান। বাংলাদেশে টপ বিজনেসম্যানদের মধ্যে শুভ্র 1 নম্বরে আছে। তাছাড়া বিশ্বের প্রায় সকল দেশেই শুভ্র সবথেকে এগিয়ে আছে। বাংলাদেশে অনেকে এটা না জানলেও যে শুভ্র একজন মাফিয়া। অন্য অন্য দেশে ঠিকই জানে, তাই জমের মতো ভয় পায়। তেমন শুভ্র শয়েরও অভাব নেই। বাট এতে শুভ্র 1 ফোঁটাও মাথা ব্যথা নেই। সকালে শুভ্র রেডি হয়ে অফিসে গেল। অফিস থেকে একটা ফোন কল পেয়ে ভার্সিটিতে গেল।
কারণ শুভ্র ভার্সিটির ওনার ভার্সিটিতে আসতেই মেয়েরা মৌমাছির মতো ভিমড়ি খেয়ে পড়ল। প্রথম মেয়েটা বলল, ওয়াও সো হট। দ্বিতীয় মেয়েটা বলল, হি ইজ ড্যাম কিউট, হ্যান্ডসাম। এবার আরেকটা মেয়ে বলল, ইস, একে যদি নিজের করে পেতাম। শুভ্র মেজাজ গরম হয়ে গেল। শুভ্র রেগে চেঁচিয়ে বলল, স্টপ ইট। রেগে এবং চেঁচিয়ে জোরেই বলে উঠল। সব মেয়েরা কাঁপাকাঁপি শুরু করে দিল। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, আউট, জাস্ট গেট আউট। সবাই মানে কেটে পড়ল। শুভ্র হনহন করে উপরের রুমে চলে গেল। শুভ্রকে দেখেই প্রিন্সিপাল বলল, আসুন মিস্টার শুভ্র। শুভ্র অগ্নিদৃষ্টিতে তাকাল। প্রিন্সিপাল আমতা আমতা করে বলল, সশ্রী স্যার। শুভ্র এবার বাঁকা হেসে বলল, ফোন কেন করেছেন? প্রিন্সিপাল ভয়ে বলল, স্যার প্লিজ রাগ করবেন না। শুভ্র ভ্রু কুঁচকে বলল, 2 সেকেন্ডের মধ্যে রিজন না বললে 2 মিনিটে আপনার চাকরি চলে যাবে। বলে চেয়ারে বসে পড়ল। প্রিন্সিপাল শুকনো ঢোক গিলে বলল, অ্যাকচুয়ালি স্যার, আপনার ওয়াইফ শুনে শুভ্র যেন টুপ করে আকাশ থেকে পড়ল। শুভ্র চেয়ার ছেড়ে উঠে বসে বলল, আমার ওয়াইফ মানে? প্রিন্সিপাল এবার এক নিঃশ্বাসে বলল, আপনার ওয়াইফ আবার ফেল করেছে। শুভ্র এবার চেঁচিয়ে বলল, হোয়াট? প্রিন্সিপাল শুকনো ঢোক গিলে বলল, আই নো স্যার, আপনার রাগ লাগছে, বাট এটাই ঠিক, আর আজই জানলাম মেয়েটা আপনার ওয়াইফ। শুভ্র দাঁত কিরমির করে বলল, জাস্ট শাট আপ। কার ওয়াইফ? আপনি এসব কি ফালতু কথা বলছেন? আমি বিয়ে করিনি, গট ইট? প্রিন্সিপাল হা করে তাকিয়ে আছে। শুভ্র বিরক্তি নিয়ে বলল, আমাকে কি দেখছেন? প্রিন্সিপাল কিছু না বুঝে বলল, ওই মেয়েটা যে বলল। শুভ্র ভ্রু কুঁচকে বলল, কোনো মেয়ে? ডাকুন তাকে, 3 মিনিটে ডেকে আনবেন। প্রিন্সিপাল ঢোক গিলে চলে গেল। এদিকে শুভ্র বসে বসে ভাবছে, কে হতে পারে? ভার্সিটির ক্যান্টিনে বসে গিলে যাচ্ছে রোজ। তার পাশে হা করে রোজকে দেখে যাচ্ছে মিম হচ্ছে রোজের ছোটবেলার ফ্রেন্ড। রোজ খেতে খেতে ভ্রু কুঁচকে বলল, কিরে, বাপের জন্মে খাসনি? আমার খাওয়ার দিকে নজর কেন দিচ্ছিস? মিম হা করে থেকে বলল, তুই এত কি করে খেতে পারিস? তার উপরে আজকে যে মিথ্যে বললি, ভয় লাগছে না তোর? রোজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কোনো মিথ্যে? কিসের মিথ্যে? কখন বললাম? মিম অবাক হয়ে বলল, তুই যে প্রিন্সিপাল স্যারকে বললি যে তুই শুভ্র চৌধুরীর বউ, ওটা কি ছিল? রোজ ঢেক ছেড়ে বলল, ওহ, ওটা? আরে ধুর, ভয় পাওয়ার কি আছে? এর মাঝে প্রিন্সিপাল এসে বলল, মিস রোজ আহমেদ। রোজ একটা ভাব নিয়ে সামনে এসে বলল, আমাকে ডাকছিলেন? প্রিন্সিপাল বিরক্তিকর চেহারা নিয়ে বলল, হ্যাঁ, অফিস রুমে চলো। রোজ স্যারের কথা মতো হেলে দুলে গেল। অফিস রুমের সামনে এসে শুভ্রকে বসা দেখে বলল, ওটা কে? প্রিন্সিপাল মুখ বাঁকিয়ে বলল, তোমার হাজবেন্ড। রোজ মিনমিন করে বলল, মানে? প্রিন্সিপাল তাচ্ছিল্য হেসে বলল, উনি শুভ্র চৌধুরী। শুভ্র চৌধুরী শুনে রোজ ঢোক গিলে বলল, স্যার, আমার পেটে ব্যথা করছে, আজকে আমি বাড়ি চলে যাই বাই। বলে হাঁটা দিল। শুভ্র গিয়ে হাত ধরে বলল, কোথায় যাচ্ছ ওয়াইফ? রোজ আল্লাহ আল্লাহ করছে। শুভ্র এখনো রোজের মুখ দেখেনি, কারণ রোজ আরেকদিকে ঘুরে আছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল,
সাহস কি করে হয় মিথ্যে বলার? রোজ চোখ মুখ খিচে সামনে ঘুরে বলল, আই এম সরি। রোজকে দেখে আর রোজের ভয়েস শুনে শুভ্র সময় মনে হচ্ছে ওখানেই থেমে গিয়েছে। শুভ্র মুগ্ধ নয়নে রোজকে দেখে যাচ্ছে। রোজ চোখ বন্ধ রেখেই বলল, সরি আর বলবো না। শুভ্র রোজকে দেখতে ব্যস্ত। রোজ আহমেদ, বয়স 18, লম্বায় 55, দুধে আলতা গায়ের রং, বড় বড় মায়াবী একজোড়া চোখ, লিপস্টিক ছাড়াই হালকা লাল ঠোঁট, ঠোঁটের নিচে ঠিক ডান পাশে কালো মিচমিচে তিল। সব মিলিয়ে রোজকে এই মুহূর্তে শুভ্র কাছে পরি লাগছে। রোজ আমতা আমতা করে বলল, কি হলো আপনার? এবার হুঁশ এলো শুভ্র। প্রিন্সিপাল শুভ্রকে বলল, রোজ মিথ্যে বলেছে স্যার। শুভ্র টেডি স্মাইল দিয়ে বলল, আরে স্যার বলছেন কেন? আমি তো আপনার ছেলের মতো। শুভ্র বলুন। প্রিন্সিপাল হাঁ করে তাকিয়ে আছে। শুভ্র হেসে বলল, আর হ্যাঁ, উনি মিথ্যে বলেছে। রোজ বিড়বিড় করে বলল, এই রে রোজ, তু তো গায়া। শুভ্র চৌধুরী যদি বলে দেয় আমি ওনার ওয়াইফ না, তাহলে এই প্রিন্সিপাল বাবার কাছে বলে দেবে সব। কি করি? প্রিন্সিপাল রেগে বলল, আমি জানতাম মিথ্যুক মেয়ে। শুভ্র মুচকি হেসে বলল, ওয়েট, সবটা শুনুন। ও মিথ্যে বলেছে। ও বলেছে ও আমার ওয়াইফ। অ্যাকচুয়ালি সি ইজ নট মাই ওয়াইফ। রোজ মনে মনে বলল, আমি শেষ। শুভ্র রোজের দিকে তাকিয়ে বলল, সি ইজ মাই উড বি ওয়াইফ। বাঁকা হেসে রোজের দিকে তাকিয়ে বলল, আর রোজ হাঁ করে তাকিয়ে আছে। প্রিন্সিপাল নিজেও কনফিউশড হয়ে ভেতরে গেল। এদিকে শুভ্র মনে মনে বলল, রোজ, ওয়াও, মাইন্ড ব্লোয়িং নেম। নিজেকে আমার ওয়াইফ বলেছ? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সো রোজ বেবি, ওপস রেড রোজ, তুমি নিজে আমার কাছে এসেছ। নিজেই নিজেকে আমার জালে বন্দি করেছ। এবার তো তোমাকে আমার হতে হবে। ইয়েস, ইউ আর অনলি মাইন। তোমাকে আমার হতেই হবে, তুমি চাও বা না চাও। রোজ হাঁ করে শুভ্র দিকে তাকিয়ে আছে। প্রিন্সিপাল ও ভেতরে চলে গিয়েছে। রোজ কতক্ষণ তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে বলল, এটা কি হলো? শুভ্র কোনো কথা না বলে রোজের হাত ধরে বাইরে নিয়ে এলো। এদিকে রোজের হাত ধরায় রোজ রেগে বোম হয়ে আছে। শুভ্র রোজকে পার্কিং সাইডে এনে বলল, হ্যাঁ তো কি বলছিলে? রোজ কপাল কুঁচকে বলল, আপনি স্যারকে মিথ্যে বললেন কেন? শুভ্র ভ্রু নাচিয়ে বলল, তা মিথ্যে আগে কে বলেছিল শুনি? আমি যদি ওনাকে না বলতাম যে তুমি আমার উডবি ওয়াইফ, তাহলে উনি তোমাকে ভার্সিটি থেকে বের করে দিত। রোজ এবার নরম কাটল। শুভ্র ডান হাতের দুটো আঙুল কপালে ঘষতে ঘষতে বলল, হ্যাঁ তো তোমার কথা অনুযায়ী তুমি আমার ওয়াইফ, রাইট? রোজ শুকনো ঢোক গিলে বলল, দেখুন আমি আসলে। শুভ্র এদিক ওদিক তাকিয়ে বলল, তুমি আসলে কি? রোজ কিছু বলতে যাবে, তখনই সেখানে রোজের ফ্রেন্ড মিম এসে বলল, রোজ, তোকে প্রিন্সিপাল স্যার ডাকে। রোজ মিনমিন করে বলল, কেন? মিম মুখটা বাঁকিয়ে বলল, সেটা আমি কি জানি। রোজ ভেঙচি কেটে মিমের সাথে গেল। শুভ্র কি মনে করে ওদের পেছনে গেল। রোজ কোনো রকম নিজেকে ঠিক রেখে প্রিন্সিপালের রুমের সামনে এসে বলল, আসবো স্যার? প্রিন্সিপাল মুচকি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, এসো। রোজ ভেতরে গিয়ে বলল, আমাকে ডেকেছিলেন স্যার? প্রিন্সিপাল হেসে দিয়ে বলল, হ্যাঁ, আসলে তুমি ফেল করনি। ওটা নোটিশে নাম ভুল এসেছে, পরে আমাকে ফোন করে জানিয়েছে।
ফেল করেছে যে ও হচ্ছে রজনী আহমেদ। বাট ভুলে রোজ আহমেদ চলে এসেছিল। তুমি অনেক ভালো রেজাল্ট করেছ। রোজ খুশিতে এক লাফ দিল। শুভ্র বাইরে থেকে সব দেখে মুচকি হেসে বলল, বাচ্চা মেয়েদের মতো করে। বাট কোনো ব্যাপার না, আমি ঠিক করে নেব। শুভ্র ওখান থেকে চলে গেল। রোজও ভার্সিটি থেকে বাড়ি চলে গেল। বাড়ি যেতেই রোজের বাবা আহাদ আহমেদ বলল, রোজ আজকে রেজাল্ট দিয়েছে না? রোজ ওর বাবার কাছে গিয়ে বলল, হ্যাঁ বাবা। রোজের বাবা গম্ভীর কণ্ঠে বলল, তা কি রেজাল্ট এসেছে? রোজ বলতে যাবে তার আগে রোজের ভাই রোদ বলল, দেখো ফেল করেছে হয়তো। রোজ রেগে বলল, এই তুই জানিস? রোজের বাবা রোদকে ধমক দিয়ে বলল, রোদ এখানে আমি মজা করতে বসিনি। রোদ ভয়ে চুপ হয়ে গেল। রোজ আর রোদ দুজনেই নিজেদের বাবাকে ভীষণ ভয় পায়। রোজ ওর বাবাকে রেজাল্ট দেখালো। মেয়ের রেজাল্ট দেখে উনি খুশি হল। রোদ রোজের দিকে তাকিয়ে আছে। সেটা দেখে রোজ ভেঙচি কেটে রুমে চলে গেল। ওদিকে শুভ্র বাড়ি গিয়েই নিজের রুমে ড্যানিকে ডেকে আনে। ড্যানি শুভ্র রুমে এসে বলে, স্যার ডেকেছিলেন? শুভ্র চোখ রাঙিয়ে বলে, না ডাকলে কি এখানে আসতে? ড্যানি ঢোক গিলে বলে, সরি স্যার, বলুন কি করতে হবে? শুভ্র গলার টাইটা খুলে রেখে বলে, একটা মেয়ের ফুল ডিটেইলস আমার চাই। ড্যানি হা করে তাকিয়ে আছে। শুভ্র যে কোনো মেয়ের ডিটেইলস জানতে চাইছে। বেচারার সেটা বিশ্বাস হচ্ছে না। ড্যানিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র রাগী গলায় বলে উঠল, তোমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে বলিনি। ড্যানি আমতা আমতা করে বলল, স্যার মেয়েটাকে চিনব কি করে? শুভ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার কিছু করতে হবে না, আমিই যা করার করব। আর হ্যাঁ, মেয়েটা না ম্যাডাম বলবে। নাও এখান থেকে যাও। ড্যানি মাথা নাড়িয়ে চলে গেল। ড্যানি যেতেই শুভ্র প্রিন্সিপালকে ফোন দিল। প্রিন্সিপালের সাথে কথা বলে বাঁকা হাসল। এরপর মনে মনে নিজেই বলল, কোনো দিন কোনো মেয়েকে ভালো লাগেনি। লাইফে ফার্স্ট তোমাকে ভালো লেগেছে। আমি এখনো জানি না এটা ভালোবাসা কি না। বাট 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 তোমাকে আমার ভালো লেগেছে। দ্যাটস মিন তুমি আমার হয়ে গিয়েছ। সেটা তুমি চাও বা না চাও। খুব তাড়াতাড়ি তোমাকে এই শুভ্র রাজ্যর রানী করে সারা জীবনের মতো আমার কাছে নিয়ে আসবো সুইটহার্ট। এদিকে রোজ রুমে এসে আগে ফ্রেশ হয়ে নিল। এরপর একটা কিটক্যাট চকলেট নিয়ে জানালার কাছে দাঁড়িয়ে খেতে লাগল। জানালা দিয়ে তাকালেই নিচটা দেখা যায়। পুরো বাড়িটা বাউন্ডারি করা, না হলে ব্যস্ত শহরটাও দেখা যেত। তবে ছাদে গেলেই ব্যস্ত শহরটা দেখা যায়। তাই তো রোজ মাঝে মাঝে ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে। রোজ কিটক্যাট খেতে খেতে হঠাৎ শুভ্র কথা মনে করে বলল, ওই লোকটা আমাকে ওনার উডবি ওয়াইফ কেন বলল? আমি তো ভয়তে মিথ্যে বলেছিলাম, বাট উনি কোনো সুখে মিথ্যে বলল। এরপর আবার নিজেই বিড়বিড় করে বলল, যাকগে তাতে আমার কি। চকলেট শেষ করে বিছানায় শুয়ে পড়ল। হুমায়ুন আহমেদ স্যারের একটা বই হাতে নিল। বইয়ের পাতা উল্টোতেই রোজের মুখ দিয়ে বেরিয়ে এলো, শুভ্র। বইটা পড়তে পড়তে একটা সময় রোজ ঘুমের দেশে পাড়ি জমাল। পরের দিন যথারীতি রোজ ভার্সিটিতে গেল। পাশেই শুভ্র গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু রোজ সেটা খেয়াল করেনি। রোজ ভেতরে ঢোকার টাইমে দুইটা ছেলে একজন আরেকজনকে বলাবলি করছে, কি মাল দেখেছিস?
আরেকজন দাঁত কেলিয়ে বলল, পুরাই হট ফিগারটা দেখ। এটা রোজ না শুনলেও। শুভ্র কানে পৌঁছাতে দেরি হল না। মুহূর্তেই শুভ্র চোখগুলো রক্তের মতো লাল হয়ে গিয়েছে। দাঁত কিরমির করছে, এক আঙুল দিয়ে কপাল ঘষছে। ঘাড়ের আর কপালের রগগুলোও ফুলে গিয়েছে। শুভ্রকে এখন পুরো সাইকো লাগছে। শুভ্র বড় বড় পা ফেলে রোজের সামনে গেল। রোজ শুভ্রকে দেখে চমকে বলল, আপনি এখানে? রোজ শুভ্রকে এভাবে দেখে ভয় পেল। শুভ্র আঙুল কপালে ঘষতে ঘষতেই বলল, আমার সাথে চলো। রোজ অবাক হয়ে বলল, মানে? শুভ্র রাগটা কন্ট্রোল রাখার চেষ্টা করে বলল, বাংলায় বলেছি বোঝনি? বলেছি আমার সাথে চলো। রোজ এবার বিরক্তি নিয়ে বলল, পাগল নাকি আপনি? আমি কেন আপনার সাথে যাব? আমি আপনার সাথে কোথাও যাব না। শুভ্র মাথায় ধপ আগুন ধরে গেল। শুভ্র চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল, কি বললি তুই? আমি পাগল? তোকে আমি যেতে বলেছি, আমার সাথে তুই যাবি। সবাই তাকিয়ে আছে। শুভ্র রোজের হাত চেপে ধরে বলল, চল তুই আমার সাথে। বলে টানতে টানতে নিয়ে গেল। আর কারো ক্ষমতা নেই যে শুভ্রকে আটকাবে। যেতে যেতে সেই ছেলে দুটোকে দেখে গেল। আর ঠিক করে নিল ওদের সাথে কি করবে। শুভ্র রোজকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে এলো। রোজ সমানে চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু সেই চেঁচানো শুভ্র কানে যাচ্ছে না। আসলে শুভ্র কানে নিচ্ছে না। রোজকে টেনে নিয়ে গাড়িতে বসালো। বসিয়ে গাড়ি স্টার্ট দিল। রোজ এবার চিৎকার করে বলল, এই আপনি কি করছেন? হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? শুভ্র রোজের দিকে রাগী লুকে তাকিয়ে বলল, আর একটা কথা বললে মুখে টেপ মেরে বসিয়ে রাখব ওকে? রোজ তবুও রাগ দেখিয়ে বলল, আমাকে নামান বলছি। আমি আপনার সাথে কেন যাব? হ্যাঁ, আপনি কি কিডন্যাপ করলেন আমাকে? তাহলে এখনই আমার বাবাকে ফোন করুন। শুভ্র ভ্রু কুঁচকে বলল, কেন? রোজ ফোঁস ফোঁস করে বলল, মুক্তিপণ চাইতে ওটাই তো করবেন, তাই না? শুভ্র রাগটা কন্ট্রোল করতে চাইছে, কারণ ও নিজেও জানে ও যদি রাগে তাহলে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। কিন্তু রোজ বকবক করেই যাচ্ছে। শুভ্র বাধ্য হয়ে ওর মুখে টেপ মেরে দিল। এখন হাত দিয়ে টেপ খুলতে চাইছে। শুভ্র বাঁকা হেসে বলল, এখন যা হবে সেটার জন্য তুমি দায়ী। রোজ বড় বড় চোখ করে তাকালো। শুভ্র একটানে রোজের ওড়না নিয়ে নিল। এরপর রোজের হাত বেঁধে দিল। এবার শুভ্র মন দিয়ে ড্রাইভ করতে থাকল। শুভ্র রোজকে নিয়ে নিজের বাড়ি এলো। রোজের হাত খুলে গাড়ি থেকে নামিয়ে আবার সুন্দর করে গলায় ওড়না দিয়ে দিল। এরপর মুখ থেকে টেপ খুলে দিল। টেপ খুলে দিতেই রোজ আবার শুরু করল, এই আপনি কি? হ্যাঁ, এটা কোথায় নিয়ে এলেন আমাকে? ওমা, এটা বাড়ি না অন্য কিছু? এরকম রক্তের মতো কালার কেন? এটা কোনো ভূতের বাড়ি নিয়ে এলেন আমাকে? শুভ্র খপ করে রোজের হাত ধরল। আরে এই পাগল, এটা কি করছিস তুই? শুভ্র দাঁড়িয়ে গেল রোজের কথায়। আস্তে আস্তে ওর চোখগুলো লাল হচ্ছে। ঘাড় আর কপালের রগ ফুলতে শুরু করছে। শুভ্র দাঁত কিরমির করছে, কিন্তু ওই মুহূর্তে রোজকে নিজের আসল রূপ দেখাতে চায় না। তাই ছোট আওয়াজে বলল, আর একবারও পাগল বলো না। চুপচাপ আমার সাথে ভেতরে চলো। বলে রোজকে ভেতরে নিয়ে এলো। ভেতরে এসে রোজ অবাক হল। পুরো বাড়িটা অসম্ভব সুন্দর। আর বিশাল বড় বাড়ি। শুভ্র
রোজ এদিক ওদিক দেখতে লাগল। শুভ্র রোজকে সোফায় বসিয়ে বলল, চুপচাপ এখানে বসে থাকবে। রোজ অজান্তেই মাথা নাড়ল। শুভ্র উপরে যেতে যেতে বলল, রিনি রোজ ম্যাডামকে জুস দিয়ে যাও বলে উপরে নিজের রুমে চলে এলো। ড্রেসিং টেবিল থেকে গানটা সরিয়ে রাখল। এরপর ফ্রেশ হয়ে একটা কফি কালার টি শার্ট আর ধূসর কালার প্যান্ট পরে নিচে এলো। এসে দেখল রোজ জুস খাচ্ছে আর চোরের মতো বড় চোখ করে এদিক ওদিক দেখছে। শুভ্র সেটা দেখে মুচকি হেসে এগিয়ে বলল, বাড়িটা পছন্দ হয়েছে ম্যাম? রোজ ভ্রু নাচিয়ে বলল, পছন্দ হলেই বাকি, এটা কি আমার শ্বশুর বাড়ি নাকি? শুভ্র সোফায় বসতে বসতে বলল, বাট তোমার স্বামীর বাড়ি হতে পারে। রোজ গোল গোল চোখ করে বলল, মানে? শুভ্র ডেভিল হেসে বলল, কিছু না, বসো। শুভ্র পাশে এসে ড্যানিকে ফোন করল। এরপর ছেলেগুলোকে ধরে নিতে বলে রোজের পাশে এসে বসল। রোজ জুসটা শেষ করে বলল, এবার আমি বাড়ি যাব। শুভ্র এবার রোজকে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়াল। রোজ কপাল কুঁচকে বলল, এই আপনি কথায় কথায় হাত ধরেন কেন? আর এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? শুভ্র রোজকে নিয়ে নিজের রুমে এলো। রোজ রুমটাতে চোখ বুলিয়ে নিল। সবকিছু ঠিক আছে, বাট সেই এখানেও রক্তের মতো কালার করা, এটা দেখে রোজ বলল, আপনি কি রক্ত পছন্দ করেন? এটা কোনো কালার হলো? হ্যাঁ। শুভ্র হেসে বলল, তোমার পছন্দ না হলে চেঞ্জ করে নেব। রোজ একটু চুপ থেকে বলল, দেখুন এবার আমার বাড়ি যেতে হবে। শুভ্র রোজকে চোখ টিপ মেরে বলল, ওকে রেড, রোজ চলো। রোজ বিরক্তি নিয়ে বলল, যত সব পাগল। শুভ্র কানে গেলেও কিছু বলল না। রোজকে নিয়ে গাড়ির কাছে এলো। গাড়ির কাছে আসতেই রোজ বলল, আমি একা চলে যেতে পারব। শুভ্র রাগী সুরে বলল, আমি সেটা শুনতে চাইনি বলে রোজকে গাড়িতে ওঠালো। রোজের প্রচুর রাগ লাগছে। শুভ্র রোজকে ওর বাড়ির সামনে নিয়ে এলো। রোজ হাঁ করে থেকে বলল, আপনি কি করে জানলেন এটা আমার বাড়ি? শুভ্র বাঁকা হেসে বলল, শুভ্র চৌধুরী সব জানে। রোজ নেমে হনহন করে চলে এলো। রোজ যেতেই শুভ্র রাগী ফেস করে বলল, এবার ওই জানোয়ারগুলোকে ওদের আসল ঠিকানার টিকিট দিতে হবে। গাড়ি ঘুরিয়ে শুভ্র চলে এলো গোডাউনে, যেখানে ছেলেগুলোকে উল্টে ঝুলিয়ে রাখা হয়েছে। শুভ্র চোখমুখ অন্যরকম হয়ে গেল। সারা ফেসে সাইকো সাইকো ভাব স্পষ্ট। শুভ্র ঘাড় এদিক ওদিক করে ভেতরে গেল। ওই দুটো ছেলে শুভ্রকে দেখে একসাথে বলল, শুভ্র চৌধুরী আপনি? শুভ্র ঠোঁট বাঁকিয়ে বলল, ইয়েস, আমি তোদের জম। ছেলেগুলো আকুতি মিনতি করে বলল, স্যার আমরা কি করেছি? আমাদের এভাবে ধরে এনেছেন কেন? শুভ্র পাশ থেকে লোহার রডটা হাতে তুলে নিল। এরপর ওদের দিকে আগাতে আগাতে বলল, মনে আছে তোদের ভার্সিটিতে দাঁড়িয়ে যেই মেয়েটাকে তোরা হট মাল বলেছিলি? সেই মেয়েটা আমার উডবি ওয়াইফ। ইয়েস, আই লাভ হার এন্ড আই নিড হার। আর তোরা কি না আমার কলিজার দিকে চোখ তুলে তাকিয়েছিস? শুভ্র নিজেও জানে না ও কি বলছে। সব গার্ডরা হাঁ করে তাকিয়ে আছে। শুভ্র কি না একটা মেয়েকে ভালোবাসে বলছে। শুভ্র রডটা ঘোরাতে ঘোরাতে বলল, তোদের কলিজাটা আমার খুব দেখতে ইচ্ছে করছে। তোদের জিওভাও কুকুরকে খাওয়াতে ইচ্ছে করছে।
তোদের চামড়া তুলতে ইচ্ছে করছে, তোদের ছোট ছোট পিচ করতে ইচ্ছে করছে। আর শুভ্র চৌধুরী নিজের ইচ্ছে অপূর্ণ রাখে না। ছেলেগুলো ভয় কেঁদে বলল, স্যার এবারের মতো ক্ষমা করে দিন, আর কোনো দিন এমন করব না। শুভ্র দুজনের পিঠে রড দিয়ে বাড়ি দিয়ে বলল, কিন্তু শুভ্র চৌধুরী কাউকে সুযোগ দেয় না বলে ইচ্ছেমতো মারতে লাগল। এরপর পাশ থেকে একটা নাইফ হাতে নিয়ে ছেলেগুলোর হাত পায়ের রগ কেটে দিল, কাটা জায়গায় আবার গুঁড়া মরিচ ছিটিয়ে দিল। দুজনেই গলা কাটা মুরগির মতো ছটফট করছে। ড্যানি গরম একটা রড নিয়ে এলো। শুভ্র বাঁকা হেসে ছেলেগুলোর বুকে ঢুকিয়ে দিল। ছেলেগুলো চিৎকার করে উঠল। ঠিক তখনই শুভ্র দুজনের জিহ্বা কেটে নিল। এরপর পাগলের মতো হাসতে হাসতে হাতে থাকা সব গুঁড়া মরিচ ঢেলে দিল। ছেলেগুলো ছটফট করছে এখনো। শুভ্র লোহার রড দিয়ে দুজনের মাথায় আঘাত করল। ছেলেগুলো চিৎকার করে মৃত্যুর কোলে ঢলে পড়ল। কিন্তু শুভ্র তবুও থেমে নেই। ছেলেগুলোর লাশের পাশে বসে নাইফ দিয়ে পুরো বডি ছিন্নভিন্ন করে দিচ্ছে। বডিগার্ডরা ভয়ে অনবরত কাঁপছে। রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। শুভ্র বসা থেকে উঠে বলল, এদের জিহ্বা রাস্তায় ফেলে দাও, যাতে কুকুর খেতে পারে ওকে। আর বাকিটা কি করবে জানোই তো? বলে হাঁটা দিল। শুভ্র যেতেই একজন বলল, আমাদের স্যার মেবি পাগল। কথাটা শুভ্র কানে পৌঁছাতে দেরি হলেও পকেট থেকে গানটা বের করে তাকে শুট করতে দেরি হল না। পরাপর দুটো গুলি চালিয়ে দিল, একটা মাথায় আর আরেকটা বুকে। এরপর বডিগার্ড ড্যানির কাছে এসে একটা চেক সাইন করে দিয়ে বলল, ওর বাড়ির লোককে পৌঁছে দিও, আর বলবে রাসেল অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বলে হনহন করে চলে গেল। সব বডিগার্ডরা নিজেদের ঘাম মুছছে। শুভ্র গাড়ি নিয়ে বাড়ি চলে এলো। বাড়ি এসে নিজের রুমে যেতে যেতে বলল, রিনি 1 কাপ ব্ল্যাক কফি দিয়ে যাও। রিনি শুনতে পেয়ে বলল, ওকে স্যার। এরপর রিনি কিচেনে চলে গেল। আর শুভ্র নিজের রুমে এসে গানটা বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেল। রিনিও কফি বানিয়ে শুভ্র রুমে এলো। দরজা খোলা, তবুও রিনি বলল, আসবো স্যার। শুভ্র সেটা শুনতে পেল না। রিনি একটু উকি দিয়ে আবার বলল, স্যার আমি কি আসবো? শুভ্র এবারও শুনতে পেল না। তাই রিনি আর না ডেকে রুমে চলে এলো। রুমে এসেই রিনির চোখ গেল বিছানায়। রিনি শুকনো ঢোক গিলে কফির মগটাটি টেবিলে রেখে ধাপধুপ পা ফেলে চলে গেল। শুভ্র কতক্ষণ পর বেরিয়ে এলো। এরপর গানটা ড্রয়ারে রেখে কফি খেতে খেতে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। ল্যাপটপ অন করতেই ওয়ালপেপারে রোজের হাসি মাখা একটা ছবি এলো। রোজ একটা লাল আর সাদা পাড়ের শাড়ি পরা, হাত ভর্তি লাল কাচের চুড়ি, পায়ে মোটা করে আলতা নেওয়া, পায়ের 5 আঙুলেও আলতা নেওয়া, আর এক জোড়া নূপুর পরা, চোখে মোটা করে কাজল দেয়া, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, ঠোঁটের নিচে মিচমিচে কালো তিল। ফ্লোরের উপর বসে আছে রোজ। শুভ্র মুচকি হেসে বলল, আমার রেড রোজ, কি আছে তোমার মাঝে? কি এমন নেশা আছে তোমার মাঝে, যেই নেশা এত করে আমাকে তোমার কাছে টানে? আমি আটকা পড়ে গেছি তোমাতে। তোমার ওই কাজল কালো চোখে হারিয়ে ফেলেছি নিজেকে। তোমার ওই কালো তিল, ওটা আমাকে তোমার আরো বেশি কাছে টানছে। ইচ্ছে করছে ওই তিলটা ছুঁয়ে দিতে। তোমাকে খুব তাড়াতাড়ি শুভ্র রাজ্যর রানী বানাবো। রোজ শুধুই শুভ্র রাজ্যর রানী।
শুভ্র হঠাৎ চমকে বলে উঠল, এগুলো কি বলছিলাম আমি তো এমন টাইপ ছিলাম না। আমি রোমান্টিক কথা বললাম নাকি? শুভ্র নিজেই হেসে উঠল। এরপর নিজের কাজে মন দিল। কয়েকটা প্রজেক্ট ঠিকঠাক করে রাখল। এরপর ল্যাপটপ রেখে বেরিয়ে গেল। কোথায় গেল সেটা শুধু শুভ্রই জানে। রোজ মোবাইলে নাটক দেখছে। এক পা সোফায় আরেক পা ফ্লোরে। কানে ইয়ারফোন গুজে রেখেছে। এতে কে ওকে কি বলছে বেচারি সে সব কিছুই শুনতে পারছে না। যদিও মোশাররফ করিমের নাটক রোজ দেখে না, কিন্তু আজকে দেখছে, কেন দেখছে জানে না। এর মাঝে রোজ চেঁচিয়ে বলে উঠল, প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে। দাও না মুখে থার্মোমিটার, দেখো না আমার জ্বরটা মেপে। রোদ হা করে তাকিয়ে আছে। রোজের আম্মু রান্না করছিল। মেয়ের এমন টাইপ গান শুনে খুন্তি হাতে নিয়ে হনহন করে এগিয়ে এসে বলল, এই বেয়াদব মেয়ে কি গান গাইছিস? কিন্তু রোজ হাত পা ছড়িয়ে ছিটিয়ে নিজের মনে পকপক করেই যাচ্ছে। না পেরে রোজের আম্মু ঠাস করে খুন্তির বাড়ি মারল রোজকে। আউচ্চ চাম্মু, এটা কি করলে? ইয়ারফোন কান থেকে খুলে বলল রোজ। রোজের আম্মু ফোঁস ফোঁস করে বলল, কি গান গাইছিলি তুই? রোজ দাঁত কেলিয়ে বলল, ওটা আমার গান না, মোবাইলে শুনে গাইছিলাম। রোদকে হা করে তাকিয়ে থাকতে দেখে রোজ ভ্রু কুঁচকে মুখটা বাঁকিয়ে বলল, কি রে এভাবে তাকিয়ে আছিস কেন? রোদ মুখটা কালো করে বলল, তুই প্রেম করিস আর আমি জানি না? রোজ চোখ বড় বড় করে বলল, এই ভাইয়া এসব কি বলছিস? রোজের আম্মু ওখানেই আছে। এই কথা শুনে উনি রেগে বলল, রোদ এসব কি বলছে? রোজ অসহায় ভাবে বলল, আম্মু ভাইয়া মিথ্যে বলছে। রোদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। এটা দেখে রোজের মেজাজ গরম হয়ে গেল। রোদের কাছে গিয়ে কানে কানে বলল, একদম মিথ্যে বলবি না ভাইয়া। আম্মুকে বল তুই মজা করছিস। রোদও ফিসফিস করে বলল, না হলে কি করবি তুই? রোজ দাঁত কেলিয়ে বলল, তোর আর তামান্নার কথা আম্মুকে বলে দেব। রোদ মিনমিন করে বলল, তামান্না না তোর বেস্টু হয়? রোজ ভেঙচি কেটে বলল, এই মুহূর্তে তোকে ফাঁসানো বেশি জরুরি। রোদ ভ্রু কুঁচকে তাকাল। এরপর হেসে দিয়ে বলল, আম্মু আমি মজা করছিলাম। রোজের আম্মু এবার আরো রেগে বলল, এই তোরা কি শুরু করেছিস? দেখছিস না আমি রান্না করছি? ছেলে মেয়ে দুটোই বেয়াদব। বলে উনি চলে গেল। রোদ আর রোজ মুখটা চুপসে রেখেছে। রোজের আম্মু যেতেই রোজ বলল, এসব তোর জন্য হয়েছে। রোদ আমতা আমতা করে বলল, আম্মুকে বলিস না বোন প্লিজ। রোজ মুখ ভেঙচি কেটে চলে এলো। রোদ এদিক ওদিক তাকিয়ে নিজেই বলল, আসলেই আমি বেয়াদব। হা হা। পরের দিন সকালে রোজ রেডি হয়ে নিজের ব্যাগটা নিয়ে ভার্সিটিতে চলে এলো। রোজকে দেখেই মিম দৌড়ে এসে বলল, রোজ তুই ঠিক আছিস? রোজ ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ কেন, আমার আবার কি হবে? মিম মুখ চেপে বলল, কালকে জিজু যে তোকে নিয়ে গেল। রোজ গোল গোল চোখে বলল, ওই জিজু কে? মিম দাঁত সবগুলো বের করে বলল, কেন শুভ্র চৌধুরী। রোজ রেগে বলল, শাট আপ মিম। মিম মুখে হাত দিল। এরপর ওরা ভেতরে চলে এলো। রোজকে সবাই আর চোখে দেখছে, আর কি যেন বলাবলি করছে।
কিন্তু রোজ সেগুলো গায়ে মাখল না। নিজের ক্লাসে গিয়ে ক্লাসে মন দিল। ক্লাস প্রায় শেষের দিকে। তখনই সেখানে প্রিন্সিপাল স্যার এসে বলল, শুভ্র চৌধুরীর উডবি ওয়াইফ রোজ কোথায়? রোজ হাঁ করে তাকালো। সাথে ক্লাসের সবাই ওর দিকে তাকালো। রোজ কিছু না বলাতে প্রিন্সিপাল আবার বলল। এবার রোজ ঢোক গিলে উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমি এখানে। প্রিন্সিপাল মুচকি হেসে বলল, তোমাকে শুভ্র স্যার ডাকে। রোজের মেজাজ গরম লাগছে। মিম বলদের মতো হাসছে। রোজ হনহন করে বেরিয়ে গেল। রোজকে দেখেই শুভ্র এগিয়ে এলো। শুভ্রকে কিছু বলতে না দিয়ে রোজ শুভ্র হাত ধরে বাইরে নিয়ে গেল। ভার্সিটির বসার জায়গায় এনে বলল, প্রবলেম কি আপনার? শুভ্র হেসে বলল, আরে বাহ, রাগলে তোমাকে বেশি কিউট লাগে। রোজ এবার দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি পাগল নাকি? আমাকে বিরক্ত করেন কেন? কেউ শুভ্রকে পাগল বললে শুভ্র রেগে হিংস্র হয়ে গেলেও আজকে কেন জানি ওর খারাপ লাগল। তবুও শুভ্র হেসেই বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। রোজ তাচ্ছিল্য হেসে বলল, রাখুন আপনার ভালোবাসা। আমি একটা প্রবলেমে পড়ে আপনাকে আমার হাজবেন্ড বলেছিলাম, আর আপনি সেটার সুযোগ নিচ্ছেন। আপনার মতো পাগলকে আমি ভালোবাসব না ওকে? বলে রোজ চলে গেল। শুভ্র চেয়েও আটকাতে পারল না। রোজের মুখে পাগল শুনে ওর খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, ও কি সত্যিই পাগল? এসব ভাবতে ভাবতে চলে গেল। ক্লাস শেষ করে রোজও চলে গেল বাড়ি। সন্ধ্যায় শুভ্র এক কাপ ব্ল্যাক কফি নিয়ে ব্যালকনিতে চলে গেল। আকাশটা থম মেরে আছে। আকাশে হালকা মেঘ জমেছে। শুভ্র কফির মগে চুমুক দিয়ে আকাশের দিকে তাকিয়ে খানিকটা হেসে বলল, কি রে, তোরও কি মুড অফ? তাই আমার সাথে তাল মেলাতে চাইছিস? তুইও কি বুঝতে পারছিস যে আজকে আমার কাঁদতে ইচ্ছে করছে, আর তুই সেটা বুঝে কাঁদতে চাইছিস? ওকে চল একসাথে কাঁদি কেমন? বলে হো হো করে হেসে দিল। এরপর একটা আঙুল কপালে ঘষে বলল, তুই কি ভেবেছিস আমি শুভ্র সত্যিই কাঁদব? নো মাই ডিয়ার ডার্ক স্কাই। শুভ্র কাঁদে না এত সহজে। তোর কাঁদতে মন চাইলে কাঁদ। আমি তো বরং আজকে গান গাইব। বলে শুভ্র রুম থেকে গিটার নিয়ে এলো। আবার ব্যালকনিতে আসতে আসতে বৃষ্টি চলে এলো। শুভ্র মুচকি হেসে চোখ বন্ধ করল। রোজের বলা কথাগুলো ওর মনে পড়ে গেল। তখনই ও চোখ বন্ধ রেখেই গিটারে সুর তুলল। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না। চাঁদ কেন আলো দেয় না? পাখি কেন গান গায় না? তারা কেন পথ দেখায় না? তুমি কেন কাছে আসো না? এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না। শুভ্র এখনো চোখ বন্ধ করে আছে। এবার চোখ খুলল, লাল হয়ে আছে পুরো। সমুদ্রের ঝড়ো হাওয়া বলে, তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়। পাখি মৃদু কণ্ঠে বলে, তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়। এতটুকু গেয়ে থেমে গেল শুভ্র। এরপর চট করে দাঁড়িয়ে গেল। এতক্ষণ বসেই গান গাইছিল। হঠাৎ করেই শুভ্র নিজের হাসিটা হাসল। যেই হাসিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুভ্র কিছু করতে চলেছে। শুভ্র গিটারটা পাশে রেখে বলল, এবার তুমি আমার হবে রেড রোজ। ইয়েস ইউ উইল বি মাইন বেইব। আমার যেটা পছন্দ আপোষে না পেলে সেটা আমি ছিনিয়ে নিতে জানি, আর তাই এবার আমি তোমাকে ছিনিয়ে নেব। শুভ্র গিটার নিয়ে রুমে চলে এলো।
একদিন পর রোজ ভার্সিটি গেইটে আছে। ভেতরে যাবে এমন সময় শুভ্র এলো। শুভ্রকে দেখেই রোজের মুখে বিরক্তি ফুটে উঠল। সেটা শুভ্র চোখ এড়াল না। শুভ্র তবুও মুখে হাসি ফুটিয়ে বলল, তোমার সাথে আমার কথা আছে। রোজ বিরক্তি নিয়ে বলল, কিন্তু আপনার সাথে আমার কথা নেই। শুভ্র হাসল, এরপর বলল, জাস্ট 2 মিনিট ওকে। রোজ মুখটা পেঁচার মতো করে বলল, ওকে বলুন, কি বলবেন? শুভ্র একটা বড় শ্বাস ছেড়ে বলে উঠল, দেখো আমি অত বনিতা করতে পারি না। তাই যা বলার আমি ক্লিয়ারলি বলছি। তুমি সেদিন প্রিন্সিপালকে মিথ্যে বলেছিলে। তারপরও আমি তোমাকে কেন কিছু বলিনি জানো? রোজ প্রশ্নবোধক ভাবে তাকাল। সেটা দেখে শুভ্র আবার বলল, বিকজ প্রথম দেখেই আমার তোমাকে ভালো লেগেছিল, আর সেই ভালো লাগাটা এখন ভালোবাসায় রূপ নিয়েছে। তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। রোজ চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এসব কি বলছেন আপনি? শুভ্র কোনো হেলদুল না করেই বলল, হ্যাঁ ঠিকই বলেছি রেড রোজ। এবার বলো তুমি কি চাও? রোজ রেগে বলল, শুনুন অনেক হয়েছে। আমি আপনাকে যেখানে ভালোবাসি না সেখানে আপনাকে বিয়ে করব কেন? আমি আপনাকে বিয়ে করব না। শুভ্র সাইন গ্লাসটা চোখে নিয়ে বলল, ওকে এবার এই বিয়ে নিয়ে আমি তোমার বাবার সাথে কথা বলবো। দেখি উনি আমাকে কি বলে। রোজ দাঁত কিরমির করে বলল, আপনি আমার বাবার কাছে যাবেন না। শুভ্র বাঁকা হেসে বলল, বাই সুইট হার্ট বলে গাড়িতে উঠে চলে গেল। রোজও আর ক্লাসে গেল না। রোজও একটা সিএনজি ডেকে চলে গেল। শুভ্র রোজদের বাড়ির সামনে এসে নামল। এরপর এদিক ওদিক তাকিয়ে দেখল। রোজদের বাড়িটা 4 তলা। বাড়ির সামনে ফুলের বাগান, সুইমিং পুল আছে। একপাশে গাড়ি পার্কিং করার সিস্টেম করা। শুভ্র হনহন করে ভেতরে চলে গেল। রোজের বাবা আজকে অফিসে যায়নি। উনি সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। আর একটা সোফায় রোদ বসে গেম খেলছে। শুভ্র গিয়ে আগে ওনাকে সালাম দিল। উনি শুভ্রকে দেখেই চিনে বলল, আরে শুভ্র চৌধুরী আপনি? শুভ্র মুচকি হেসে বলল, আঙ্কেল আপনি আমাকে তুমি করে বলুন। আর আন্টিকে একটু ডেকে এগুলো নিতে বলুন। এবার উনি শুভ্র হাতের দিকে তাকাল। শুভ্র হাতে গাঁটটি মিষ্টির বক্স। আরও অনেকগুলো বক্স আছে, মানে প্যাকেট যেগুলোতে ফল রাখা। রাস্তায় শুভ্র দাঁড়িয়ে দোকান থেকে কিনেছে। রোজের বাবা তাকিয়ে বলল, এসব কি? শুভ্র হেসে বলল, সবটা আমি বলছি, আন্টিকে ডাকুন। রোজের বাবা রোজের আম্মুকে ডাকল। উনিও এসব দেখে অবাক হল। এরপর সব ভেতরে নিয়ে গেল। উনি যেতেই শুভ্র বলল, আঙ্কেল আপনি আমাকে চেনেন, তাই আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। রোজের বাবা একটু হেসে বলল, তার আগে তুমি বসো। শুভ্র সোফায় বসে আবার বলল, আমাকে আপনি চেনেন, তাই আমি কেমন সেটাও জেনে থাকবেন। আমি কোনো দিন কোনো মেয়েকে পাত্তা দেইনি, বা কোনো মেয়ের সাথেই মিশিনি। এতটুকু বলতেই রোদ ভ্রু কুঁচকে বলল, এসব বাবাইকে বলছেন কেন? শুভ্র বিরক্ত হলেও হেসেই বলল, ভাইয়া লেট মি ক্লিয়ার। রোজের বাবা রোদকে বলল, রোদ ওকে বলতে দাও। রোদ মুখ বাঁকিয়ে বসে রইল। শুভ্র একটু চুপ থেকে বলল, জীবনে প্রথম কাউকে ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি তাকে ভালোবাসি। আর সে হলো আপনার মেয়ে রোজ। আমি ওকে বিয়ে করতে চাই। রোজের বাবা অবাক হয়ে বলল,
সত্যি? শুভ্র ঠোঁটের কোনো হাসিটা রেখেই বলল, জি আঙ্কেল, আমি ওকে অনেক ভালোবাসি। রোদ কিছু বলবে তার আগেই শুনল, কিন্তু আমি বাসি না। সবাই দরজার দিকে তাকালো। রোজ রেগে বোম হয়ে আছে। বড় বড় পা ফেলে শুভ্র সামনে এসে বলল, আপনি এত বেহায়া কেন? আমি না আপনাকে বললাম যে আমি আপনাকে ভালোবাসি না? শুভ্র ওসবে কান না দিয়ে বলল, আঙ্কেল আপনি বলুন কি চান? রোজের বাবা রোজকে বলল, ওকে ভালোবাসো না কেন? ছেলেটা কোনো দিক দিয়ে খারাপ? রোজ রেগে বলল, এসব কি বলছো বাবাই? উনি সোজা কথা বলল, আমি চাই তুমি শুভ্রকে বিয়ে করো। রোদ এগিয়ে এসে বলল, বাবা রোজ যখন রাজি না, তাহলে তুমি ওকে বিয়ে করতে বলছো কেন? রোজের বাবা এক ধমক দিয়ে বলল, তুমি চুপ করো। রোদ আর কিছু বলল না। শুভ্র রহস্যময় হাসি দিয়ে বলল, আঙ্কেল রোজ একটু সময় নিক, এরপর না হয় ওর ডিসিশন জানাবে। রোজ দাঁতে দাঁত চেপে বলল, আমার ডিসিশন না আছে আর থাকবে? বলে উপরে চলে গেল। শুভ্র রোজের বাবাকে বলে চলে গেল। বাড়ি এসে নিজের রুমে রোজের একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল, আমিও দেখি কি করে না থাকে। আগামীকালই তোমার নাকে আমি হ্যাঁ করব বেইব। পরের দিন রোজ রেডি হচ্ছে। রেডি হয়ে নিচে নেমে এলো। নিচে আসতেই দেখল রোদ হিরো সেজে আছে। মানে ব্লু কালার শার্ট পরা, তার উপর ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক জিন্স প্যান্ট পরা, পায়ে ব্ল্যাক কালার শুজ, হাতে ব্ল্যাক এন্ড ব্লু কালার ঘড়ি, চোখে ব্ল্যাক সাইন গ্লাস, হাতে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে যাচ্ছে। রোজ রোদের সামনে গিয়ে বলল, কোথায় যাচ্ছিস? রোদ কপাল কুঁচকে বলল, তোকে বলবো নাকি? রোজ দাঁত কেলিয়ে বলল, তামান্না আসছে তাই না? রোদ চোখ বড় বড় করে বলল, তুই কি করে জানলি? রোজ মুখ বাঁকিয়ে বলল, তুই কি ভুলে গেলি? তামান্না আমার বেস্টো। রোদ আমতা আমতা করে বলল, জানিস যখন আমাকে যেতে দে। রোজ মেকি হেসে বলল, ওকে বাট আমাকেও নিয়ে যা। রোদ ভ্রু কুচকে তাকাতেই রোজ বলল, আরে আমাকে সামনে নামিয়ে দিবি? রোদ হেসে বলল, আচ্ছা চল। এরপর দুই ভাইবোন বেরিয়ে এলো। গাড়িতে বসে রোদ গাড়ি স্টার্ট দিল। মিমদের বাড়ির সামনে রোজ নেমে গেল। আর রোদ নিজের গন্তব্যস্থানে যেতে গাড়ি নিয়ে চলে গেল। কিছুদূর যাওয়ার পরেই দেখল রাস্তা আটকে কিছু লোক দাঁড়িয়ে আছে। এটা দেখে রোদ গাড়ি থেকে নেমে বলল, হোয়াট দ্য হেল? এই কারা আপনারা? আর এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? এতটুকু বলতেই একজন এগিয়ে এসে রোদের মুখে রুমাল চেপে ধরতে গেল। রোদ সেটা বুঝতে পেরে লোকটাকে লাথি দিল। লাথি খেয়ে লোকটা মুখ থুবড়ে পড়ল। এরপর আরও একজন এগিয়ে এলো। রোদ তার নাক বরাবর ঘুষি দিল। হঠাৎ করে একজন পেছনে থেকে রোদের ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে দিল। রোদ ঘাড়ে হাত দিয়ে আহ করে উঠল। আস্তে আস্তে নিস্তেজ হয়ে ঢলে পড়ল রাস্তায়। লোকগুলো রোদকে তুলে নিয়ে চলে গেল। রোজ আর মিম বেরিয়ে গেল। রোজ আর মিম ক্যাম্পাসে বসে আছে। এর মাঝে রোজের একটা ফোন এলো। রোজ তাকিয়ে দেখল স্ক্রিনে তামান্না লেখা। রোজ খুশি হয়ে ফোনটা রিসিভ করতেই তামান্না বলল, রোজ রোদ কোথায়? রোজ একটু অবাক হয়ে বলল, কি বলছিস তামুনি? ভাইয়ার তো এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা। তামান্নাও চিন্তিত হয়ে বলল, কিন্তু ও তো এলো না। রোজ একটু হেসে বলল,
আচ্ছা একটা কাজ কর, তুই চলে আয়, আমি দেখছি। রোজ ফোন রাখতেই কোথা থেকে শুভ্র এসে হাজির হল। শুভ্র ঠোঁটে বাঁকা হাসি। শুভ্র কিছু না বলে রোজকে টেনে নিয়ে গেল। গাড়িতে বসিয়েই গাড়ি স্টার্ট দিল। কিছু বলার সুযোগ দিল না। শুভ্র জানে রোজ বকবক করবে, তাই হাত বেঁধে মুখে টেপ মেরে রেখেছে। রোজকে নিয়ে নিজের বাড়ি চলে এলো। এরপর টেনে ভেতরে নিয়ে এলো। রুমে নিয়ে টেপ খুলে দিল, আর হাতও খুলে দিল। হাত খোলা পেয়েই রোজ গিয়ে ঠাস করে শুভ্র গালে থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে শুভ্র ক্ষেপে গেল, তবুও নিজেকে সামলে বলল, এখনো সময় আছে, আমাকে বিয়ে করতে রাজি হও। রোজ শুভ্র কলার ধরে বলল, রাজি না হলে কি করবেন আপনি? শুভ্র রোজের হাত চেপে ধরে বলল, করব না করে ফেলেছি। আচ্ছা বেইব, তোমার রোদ ভাইয়া কোথায়? রোজ এবার ভয় পেয়ে বলল, মানে? শুভ্র বাঁকা হেসে বলল, তোমার ভাইয়ার না এয়ারপোর্ট যাওয়ার কথা ছিল? রোজ কাঁপা কাঁপা গলায় বলল, কোথায় আমার ভাইয়া? শুভ্র রোজের সামনে মোবাইল ধরল। রোজ সেটা দেখে চমকে গেল। গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। রোদকে চেয়ারের সাথে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে। পাশেই কয়েকজন গার্ড। রোদ চেঁচিয়ে বলছে, স্টুপিডের দল, আমাকে ছেড়ে দে বলছি। একবার আমাকে ছাড়, আমি তোদের কাউকে ছাড়ব না। তোদের এত বড় সাহস হয় কি করে? রোদ্দুর আহমেদ, রোদকে কিডন্যাপ করিস? কাউকে ছাড়ব না আমি। শুভ্র হেসে দিয়ে বলল, মানতে হবে আমার শালাবাবু, একদম আমার মতো, রাইট? রোজ ফোনটা ছুঁড়ে ফেলে বলল, আমার ভাইয়াকে ছেড়ে দিন প্লিজ। শুভ্র বিছানায় বসে বলল, দেব তো বেবি, অবশ্যই দেব, তবে আগে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে যাক, কেমন? রোজ অবাক হয়ে বলল, মানে কি বলছেন এসব? শুভ্র তাচ্ছিল্য হেসে বলল, তোমার জন্যই তোমার ভাইয়াকে আটকে রেখেছি। তুমি এখন বাড়ি গিয়ে বলবে তুমি আমাকে বিয়ে করতে চাও। তোমার বাবাই আমাকে ফোন করে সেটা জানাবে। আমাদের এঙ্গেজমেন্ট হবে, দেন আমি রোদকে ছেড়ে দেব। না হলে আর কোনো দিন তুমি তোমার ভাইয়াকে পাবে না। রোজ চিৎকার করে বলল, আপনি একটা জানোয়ার, আমি আপনাকে বিয়ে করব না। শুভ্র এক ঝটকায় বিছানা থেকে উঠে রোজের সামনে গিয়ে দাঁড়াল। এরপর রোজকে কাছে টেনে এনে রোজের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। রোজ চেষ্টা করেও ছুটতে পারছে না। কতক্ষণ পর শুভ্র রোজকে ছেড়ে বলল, আজকের মধ্যে তুই আমাকে বিয়ে করতে রাজি হবি, না হলে কালকে রোদের লাশ পাবি। দেখ আমি কিন্তু খুনি না, ওকে? কিন্তু তুই রাজি না হলে খুনি হতে প্রবলেম নেই আমার। রোজ ভয় ভয় চলে গেল। রোজ যেতেই শুভ্র বাঁকা হেসে বলল, আমি তোমার সাইকো লাভার বেইব, আর তোমাকে পেতে আমি সব করতে পারি। রোজ ভয় ভয় ওখান থেকে চলে যায়। রোজ বাইরে বের হওয়ার আগেই শোনে রোদের চিৎকার, আহহ ছাড় আমাকে। রোজ আবার দৌড়ে আসে, কিন্তু শুভ্র ক্যামেরা বন্ধ করে দেয়। রোজ এগিয়ে এসে কেঁদে বলে, আমার ভাইয়াকে প্লিজ কিছু করবেন না। শুভ্র হাসতে হাসতে বলে, করব না, আমাকে বিয়ে করো। রোজ চোখ মুখ শক্ত করে বলে, করব, আপনাকেই বিয়ে করব বলি ওখান থেকে চলে যায়। রোজ যেতেই শুভ্র হেসে বলে, আমিও জানি তুমি আমাকে বিয়ে করবে। আমি বলেছিলাম না তোমার নাকে হ্যাঁ করব। রোজ আনমনে হেঁটে চলেছে। এর মাঝে কোথা থেকে তামান্না এসে বলল, রোজ, রোদকে পেলি? রোজ কি বলবে বুঝতে পারছে না। তামান্না এবার কেঁদে বলল,
রোজ বল আমার রোদ কোথায়? রোজ নিজেকে সামলে বলল, ভাইয়া ঢাকার বাহিরে আছে। তামান্না অবাক হয়ে বলল, আমাকে জানালো না? রোজ স্লান হেসে বলল, ডোন্ট ওয়ারি ভাইয়া চলে আসবে। তামান্না ভ্রু কুঁচকে বলল, তোর মুখটা এমন লাগছে কেন? রোজ আমতা আমতা করে বলল, কই কেমন? তামান্না ভাবুক দৃষ্টিতে বলল, তুই কি কিছু লুকোচ্ছিস? রোজ না বলে হনহন করে চলে গেল। বাড়ি এসে দেখল ওর বাবাই ড্রয়িং রুমে বসা। রোজ পা টিপে ওনার কাছে বসে বলল, বাবাই আমার কিছু বলার আছে। উনি গম্ভীর মুখে বলল, বলো কি বলবে? রোজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি শুভ্র চৌধুরীকে বিয়ে করব। রোজের বাবা খুশি হয়ে বলল, সত্যি? রোজ জোরপূর্বক হেসে বলল, সত্যি বাবাই। উনি ভ্রু কুঁচকে বলল, আমার জন্য রাজি হচ্ছিস না তো? রোজ না বলে রুমে চলে গেল। রোজের বাবা শুভ্রকে ফোন করে জানিয়ে দিল। ফোন কাটতেই শুভ্র পাগলের মতো হেসে বলল, বলেছিলাম না, আমার যেটা পছন্দ সেটা আপোষে না পেলে আমি খুব সুন্দর করে ছিনিয়ে নিতে পারি। তুমি ঠিকই বাধ্য হলে রাজি হতে। সেটাও আমার বলা আজকের মধ্যে বেইব। রোজ রুমে বসে কাঁদছে আর বলছে, এরকম কেন হলো? আমি তো এমন কিছু চাইনি। তাহলে কেন হলো এমন? তবে ভাইয়াকে বাঁচাতে আমি সব করতে পারি। সব রিলেটিভদের বলা হয়ে গিয়েছে। 3 দিন পর ওদের এঙ্গেজমেন্ট। রোজই তাড়াতাড়ি ডেট দিয়েছে, যাতে রোদকে শুভ্র তাড়াতাড়ি ছেড়ে দেয়। তাই কেনাকাটাও শুরু হয়ে গিয়েছে। রোজকে নিয়ে শুভ্র মলের সব দোকানে ঘুরছে, কিন্তু ওর কোনো কিছু পছন্দ হচ্ছে না। শেষে একটা দোকানে গিয়ে লেহেঙ্গা পছন্দ হলো, যেটার বাজেট 70,000 টাকা। রোজ হাঁ করে তাকিয়ে আছে। শুভ্র বলল প্যাকেট করে দিতে। এরকম আরও কয়েকটা লেহেঙ্গা কিনল, জুয়েলারি কিনে আর নিজের জন্য কিনে ফিরে গেল। শুভ্র রোজকে বাড়ি ড্রপ করে দিল। বাড়িতে গিয়ে লেহেঙ্গা খুলতেই সবার চোখ ছানাবড়া। রোজের কাজিন ঝিনুক বলল, ওহ মাই গড, হোয়াট এ গর্জিয়াস। জিজু এটার দাম কত নিল? শুভ্র মুচকি হেসে বলল, বেশি না মায় 70,000। সবাই হাঁ করে তাকিয়ে আছে। রোজ ভাবলেশহীনভাবে বলল, কি এত অবাক হলে কেন? নুসরাত হাঁ করে বলল, একটা লেহেঙ্গা এত দাম? শুভ্র সোফায় বসে বলল, ইয়েস বিকজ শুভ্র চৌধুরীর বিয়ে বলে কথা। ঝিনুক রোজকে বলল, ওয়াও রোজ তুই অনেক লাকি। রোজ গাল ফুলিয়ে উপরে চলে যায়। 2 দিন পর সবাই কমিউনিটি সেন্টারে হাজির হয়। রোদকে নিয়ে কারো মাথা ব্যথা নেই, কারণ শুভ্র রোদের ফোন থেকে ওর বাবার ফোনে মেসেজ করে বলেছে যে ও একটা কাজে বাইরে আছে, 3 দিন পর চলে আসবে। রোজকে সেই লেহেঙ্গা পরানো হয়েছে। গলায় ডায়মন্ড নেকলেস, কানে ডায়মন্ড কানের দুল, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা করে কাজল দেয়া, হাতে চিকন ডায়মন্ড চুড়ি। শুভ্র রোজের সাথে মিলিয়ে পাঞ্জাবি পরেছে, হাতে ব্ল্যাক কালার ঘড়ি, চুলগুলো স্পাইক করা। দুজনকে মেড ফর এ চদার লাগছে। নিচে নেমে আসতেই সবাই ওদের ডান্স করতে বলল। রোজ প্রথমে রাজি না হলেও শুভ্র জন্য রাজি হল। শুভ্র রোজের হাত ধরে ডান্স ফ্লোরে গেল। কিউকে ইতনা পেয়ার তুমকো কারতে হে হাম, কেয়া জান লোগে হামারে সানাম। শুভ্র রোজের ডান হাত ধরে নিজের সাথে মিশিয়ে ফেলল। কিউকে ইতনা পেয়ার তুমকো।
কারতে হে হাম দুই, কেয়া জান লোগে হামারে সানাম। রোজকে নিজের বুকের সাথে মিশিয়ে গাইল। হামারি দিল কি তুম থোড়িসি কাদার কারলো, হাম তুমপি মারতে হে থোড়িসি ফিকার কারলো। ফিকার কারলো। শুভ্র নিজের এক হাত রোজের কোমরে লাগল। রোজ কেঁপে উঠে শুভ্র পাবজাবি খামচে ধরল। কিউকে ইতনা পেয়ার তুমকো, কারতে হে হাম, কেয়া জান লোগে হামারে সানাম। তুনে ও জানা দিওয়ানা কিয়া হ্যান, দিওয়ানা কিয়া ইশ কাদার, দিওয়ানা ইশ কাদার। রোজের কোমরে হাত রেখে শুভ্র রোজকে উঁচু করে ফেলল। চাহাত মেইন তেরি ভুলায়া জাহান কো, না দিল কো কিসি কি খাবার, না দিল কো কিসি কি খাবার। এবার রোজকে নিজের বাম হাতের উপর নিচু করে মিশিয়ে ফেলল। রাগো মে মোহাব্বাহ কা এহসাস যারা ভারল, হাম তুমপি মারতে হে থোড়িসি ফিকার কারল, ফিকার কারল। শুভ্র চোখে পানি ছলছল করছে। রোজ একদৃষ্টিতে তাকিয়ে আছে। কিউকে ইতনা পেয়ার তুমকো, কারতে তে হাম, কেয়া জান লোগে হামারে সানাম। কিউকে ইতনা পেয়ার তুমকো, কারতে হে সানাম। এতক্ষণ সবাই মুগ্ধ নয়নে ডান্স দেখেছে। ডান্স শেষ হতেই সবাই হাততালি দিল। শুভ্র সবার অজান্তেই চোখের পানি মুছে নিল। এবার রিং ববলের পালা। ওরা স্টেজে গেল। রোজ আস্তে নিজের হাত বাড়িয়ে দিল। শুভ্র রোজের আঙুলে আংটি পরিয়ে দিল। এবার রোজকে সবাই হাত দিতে বলছে। রোজ আঙুল মুচড়াচ্ছে। সবাই বারবার হাত দিতে বলছে। রোজ কাঁপা কাঁপাভাবে হাত বাড়িয়ে শুভ্রকে আংটি পরিয়ে দিল। সবাই হাততালি দিল। রোজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্র বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, আজ থেকে তোমার উপর আমার অধিকার জান। শুভ্র রোজের দিকে তাকিয়ে মনে মনে বলল, আজ থেকে তোমার উপর একমায় আমার অধিকার জান। আজ থেকে তুমি সেটাই করবে যেটা আমি তোমাকে করতে বলবো। এঙ্গেজমেন্ট শেষ। শুভ্র সবার সাথে কথা বলছে। রোজ একপাশে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে মিম আর তামান্না এসে বলল, কি রে, কি হয়েছে? রোজ চুপ করে বলল, কিছু হয়নি। কি হবে? মিম ভ্রু কুঁচকে বলল, তাহলে মুখটা এমন করে আছিস কেন? রোজ একটা বড় শ্বাস নিয়ে বলল, না তেমন কিছু না। এর মাঝে তামান্না দৌড় দিল। তামান্নাকে দৌড় দিতে দেখে মিম আর রোজ সেদিকে তাকালো। তাকিয়ে রোজ অবাক হয়ে গেল। সাথে সাথে রোজও দৌড় দিল, কারণ রোদ হেঁটে হেঁটে আসছে। রোজ রোদকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুই ঠিক আছিস? রোদ ভ্রু কুঁচকে বলল, আমার আবার কি হবে? রোজ অবাক হয়ে বলল, তুই না কিডন্যাপ ছিলিস? রোদ চমকে বলল, এসব কি বলছিস তুই? আমি কেন কিডন্যাপ হব? তামান্নাও রোজকে বলল, হ্যাঁ রোজ, রোদ তো এখানেই ছিল। রোজ ধপ করে বসে পড়ল। তামান্না ওকে ধরে বলল, আর ইউ ওকে? রোজ অবাক চোখে বলল, এটা কি করে হতে পারে? তখন সেখানে শুভ্র এসে বলল, কি হলো তোমাদের? রোদ শুভ্রকে বলল, দেখ তোর বউয়ের কি হয়েছে। শুভ্র মুচকি হেসে বলল, কি হয়েছে? রোদ কপালে হাত দিয়ে বলল, ও বলছে আমি নাকি কিডন্যাপ ছিলাম। রোজ শকট হয়ে বলল, ভাইয়া প্লিজ তুই মনে কর। রোদ হেসে বলল, কি মনে করব আমি? রোজ এবার শুভ্রকে বলল, আপনি কি করেছেন ভাইয়াকে? ভাইয়া কেন কিছু মনে করতে পারছে না বলুন? শুভ্র রোজের কলার ছাড়িয়ে বলল, তোমার কোথাও ভুল হচ্ছে রোজ। রোজ চিৎকার করে বলল, না আমার কোনো ভুল হচ্ছে না। এসব আপনি করেছেন তাই না?
রোদ রোজকে নিজের দিকে ফিরিয়ে বলল, এসব কি হচ্ছে রোজ? রোজ চিৎকার করে বলল, ভাইয়া ও একটা সাইকো। রোদ ঠাস করে রোজকে চড় মেরে দিল। রোজ সেন্সলেস হয়ে নিচে পড়ে গেল। যখন সেন্স এলো নিজেকে ফুল দিয়ে সাজানো একটা রুমে পেল। চলবে।